নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সমাধান ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে এই ভিডিওতে আজকে আমি দেখাবো যে 194 ভার্সন কিভাবে ম্যানুয়ালি আপডেট করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আপনারা সার্ভিসে গিয়ে আপনারা যে আধারের সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো আপনারা এক এক করে স্টপ করবেন। স্টপ করে নেওয়ার পর আপনারা যে আধারের ওপেন ফাইল লোকেশন এই অপশানে যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে একটা সিড বলে অপশান রয়েছে, সেখানে আসার পর আপনাদের যে আধারের 194 ভার্সনের যে সফটওয়্যারগুলো ডাউনলোড করছেন সেগুলো এখানে পেস্ট করবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনারা ক্লায়েন্টের যে এই অপশানটি রয়েছে এটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন উপর দিকে কনফিগারেশন এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্রক্সি ফাইলটি রয়েছে সেই প্রক্সি ফাইলটি আপনারা এখানে কপি করে রাখবেন। কপি করে রাখার পর আপনারা ব্যাক চলে আসবেন। আবার এখানে যে অপশানটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর সেই ফাইলটিকে আপনারা এখানে এক্সট্রাক্ট হেয়ার করবেন। এক্সট্রাক্ট হেয়ার করার পরে এখানে আপনারা যে ইয়েস টু অল এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের যে ফাইলগুলো রয়েছে সেগুলো অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে যাবে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন আবার কনফিগারেশন ফাইলে চলে আসবেন এবং প্রক্সি ফাইলটি আপনারা ডিলিট করে দেবেন। এই ডিলিট করে নেওয়ার পর আপনারা যে প্রক্সি ফাইলটি কপি করেছিলেন সেই প্রক্সি ফাইলটি এখানে এনে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার সার্ভিস অপশানে যাবেন। সার্ভিস অপশানে যাওয়ার পর যে সার্ভিসগুলো স্টপ করেছিলেন সেই সার্ভিসগুলো রিস্টার্ট করবেন। এক এক করে স্টার্ট করার পর তারপর আপনারা স্টার্ট করবেন। তারপর অফ করে দেবেন। তারপর আপনারা রিফ্রেশ করে নেওয়ার পর আধারের ফাইলটি ওপেন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা 194.3 ভার্সনটি আপগ্রেড হয়ে গেছে।